দুটো ইলেকট্রন, আর এখানে তোমার কটা থাকতে পারে? তিনটে যদি আমি করি, 1 2 3 হবে। নাম্বার অফ ইলেকট্রনস will be filling electron for which n equal to 2, m equal to 0, s equal to plus half. ওকে, তাহলে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেখানে ইলেকট্রন নাম্বারটা ফাইন্ড করতে বলা হয়েছে, যেখানে কন্ডিশন গুলো কি দিয়ে দিয়েছে, n equal to 2 হতে পারে, m equal to 0 হতে হবে, আর s equal to plus half স্পিনে থাকতে হবে। তাহলে আমরা যদি করে নিই এরকম করে, n equal to l m, এখানে s, ঠিক আছে, l m s টা লিখছি না প্রথমে। n equal to 2 মানে কি হবে? n equal to 2 মানে l এর সাবসেল সংখ্যা কত হচ্ছে? 0 আর 1। তাহলে 0 এর জন্য আমরা জানি m এর হচ্ছে 0, আর 1 এর জন্য জানি -1 0 and 1, তাই তো? অরবিটাল সংখ্যা কত সাবসেল 1 এর জন্য? -1 0 and 1। এখানে এরপরে দেখো s equal to প্লাস হাফে করতে বলেছে, তাহলে m equal to 0 কোথায় কোথায় হচ্ছে? m equal to 0 এখানে আছে, আর m equal to 0 এখানে আছে, তাই তো? তাহলে m equal to 0 s অরবিটাল মানে হচ্ছে তোমার s অরবিটালে একটা দুটো ইলেকট্রন, আর এখানে তোমার কটা থাকতে পারে? তিনটে যদি আমি করি, 1 2 3, এখানে এখানে প্লাস হাফ মানে হচ্ছে তোমার এই স্পিনটা, মানে ধরো যদি আমরা ক্লকওয়াইজ স্পিনটাতে ধরি, তাহলে এখানে একটা ইলেকট্রন, আর এখানে 0 এর জন্য প্লাস হাফের একটা ইলেকট্রন, তার মানে মোট কটা ইলেকট্রন পাচ্ছি? তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রনস কি হবে? নাম্বার অফ ইলেকট্রনস কত হবে? দুটো। যে কন্ডিশনটা আমাদেরকে দিয়েছিল n equal to 2, m equal to 0 আর s equal to plus half, ধরো পজিটিভ ক্লকওয়াইজ স্পিনের জন্য, তাহলে n এর জন্য 2 নাম্বার সেলটা আমাদের সাবসেল হচ্ছে কত? দুটো। তার মধ্যে অরবিটাল সংখ্যা কত হচ্ছে? 4টা অরবিটাল সংখ্যা হচ্ছে, মানে 0 এর জন্য 0, আর 1 এর জন্য -1, 0 আর 1। আর এই 0 এর জন্য তোমার আমরা পাচ্ছি একটা পজিটিভ স্পিনের ইলেকট্রন, যেহেতু একটা অরবিটালের মধ্যে আমরা পলিস প্রিন্সিপালের মধ্যে জানলাম যে একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম দুটা অপোজিট স্পিনের ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম দুটো অপোজিট স্পিনের ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই তোমার 0টার জন্য এখানে একটা পেলাম, তোমার অপোজিট তোমার ক্লকওয়াইজ একটা স্পিনের একটা ইলেকট্রন, আর এই 0টার জন্য একটা, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হলো দুটো। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেন আসতেই পারে। আরো দেখো, আচ্ছা দেখো আরো কোশ্চেন দেখো, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন for which n equal to 2, m equal to mod 1, okay, n equal to 2 না equal to 3 করে দাও, n equal to 3 আর m equal to mod 1। তাহলে আমরা এখানে করব দেখো n l m, ওকে, m equal to 3 মানে হচ্ছে তোমার l equal to হবে 0 1 আর 2, তিনটে সাবসেল। m equal to 0, 1 এর জন্য হবে -1 0 আর 1, 2 এর জন্য কি হবে? -2 -1 0 +1 +2, পাঁচটা অরবিটাল। তাহলে আমাদের কি বলেছে?
m ইকুয়াল টু মড 1 মানে হয়ে গেল তোমার -1টা -1 হলেও +1 হবে আর +1 হলেও মড +1 হবে। এখানে যদি আমি -1 বসাই তাহলে মানটা হবে 1, +1 হলো বসালেও মানটা হবে 1। মডটা এটাই ডিনোট করে, মাইনাসটাকেও প্লাসে করে আর প্লাসটাকে তো প্লাসে করে। তাহলে 0 মানে এখানে হচ্ছে তোমার এস সাবসেল, তাহলে এস সাবসেলের মধ্যে সরি এস অরবিটালের মধ্যে দুটা ইলেকট্রন থাকতে পারে। মড 1 মানে এই -1টাকে আর এই 1টাকে এগুলো ধরবো সবগুলোকে, তাহলে এখানে আমাদের থাকতে পারে 3টে যদি হয় তাহলে এই মাইনাসে থাকবে 2টা, এখানেও থাকবে 2টা, ম্যাক্সিমাম নাম্বারে থাকতে পারে আর কি। এটা যদি 5টা হয় এখানে হবে 2টা, 2টা, 5টা অরবিটালে ইলেকট্রন ভরেছি। তাহলে এইটার জন্য 2টা, এটার জন্য 2টা, মানে এখানে আমরা পেলাম 2টা 2টা 4টা। 2 নাম্বার সাবসেলের যে অরবিটালের ক্ষেত্রে আমরা 4টা ইলেকট্রন পেলাম, এখানে 4টা পেলাম। আর এখানে 1 নাম্বার সাবসেলের ক্ষেত্রে যে আমরা অরবিটাল গুলো পেয়েছি সেখানে আমরা কটা পেলাম 4টা পেলাম, তাই তো। তাহলে এই কন্ডিশনটার জন্য আমরা মোট ইলেকট্রন কত পাচ্ছি, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস হবে number of electrons will be 4. ওকে, আর একটা আমরা কন্ডিশন দিতে পারি, find number of electron for which n equal to 3, l equal to 2, m equal to 1, s equal to plus half spin। সেম ভাবে আমরা বার করবো, কিভাবে বার করবো, n l n, তাহলে কি হলো n l n, n কে আমরা 3, ওকে। যদি 3 হয় তাহলে এটা কত করে হবে 0 1 2, আমার 2 নম্বরের কন্ডিশন দিতে চাই l ইকুয়াল টু, কন্ডিশনে দিয়েছে l ইকুয়াল টু 2, তাহলে 2 নম্বরের জন্য আমার কটা সাবসেল হবে, 2 নম্বরের জন্য আমার সাবসেল হবে 5টা, তাই তো। -2 -1 0 +1 +2, 5টা সাবসেল বলি, সরি 5টা অরবিটাল হবে। অরবিটাল হবে 1 2 3, 1 2 3 5, ওকে। 5টা অরবিটাল বলে এখানে স্পিন নাম্বারটা বলেছে, মানে m এর কন্ডিশনটা দিয়েছে +1, তাহলে কি হবে, যদি -2 হয় প্লাস -1 0 +1 +2 যদি হয় তাহলে কি হবে, +1 এ কটা আমরা ইলেকট্রন পাবো 2টা, +1 আমরা 2টা ইলেকট্রন পাবো ম্যাক্সিমাম, আর একটা পাবো আমরা কি ক্লকওয়াইজ পজিটিভ স্পিনের একটা পাবো। তাহলে এখানে আমরা নাম্বার অফ ইলেকট্রনস কটা পাচ্ছি, নাম্বার অফ ইলেকট্রনস পাচ্ছি একটা ইলেকট্রন পাবো, নাম্বার অফ ইলেকট্রনস will be 1। তাহলে এরকম ভাবে আমরা প্রবলেম দিলে এগুলো আমরা এরকম ভাবে সলভ করতে পারি, ওকে। তখন আমরা এই বিষয়ে পড়লাম যে তোমার কোয়ান্টাম নাম্বারের পুরো বই পড়লাম। আরেকটা জিনিস ছোট করে একটু বলে দিই, এটা পরে ডেসক্রাইব করে ডিটেলসে বলবো, আব্বাউ প্রিন্সিপাল যেটা, ওকে। আব্বাউস প্রিন্সিপাল হচ্ছে, আব্বাউস হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, যেটার নাম হচ্ছে কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি। তো এই আব্বাউ কারোর কোনো সায়েন্টিস্টের নাম নাই,
এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। তো আব্বাও প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটার থেকে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রন গুলো কোন অরবিটালে যাচ্ছে। এতক্ষণ আমরা সাবসেল, সেল, অরবিটাল পড়লাম যে 3টে করে অরবিটাল আসছে, 5টা করে অরবিটাল আসছে, একটা অরবিটাল আসছে। এরপরে আমরা আব্বাও প্রিন্সিপাল থেকে আমরা বুঝতে পারবো যে কোন সেলটাতে প্রথম ইলেকট্রন যাবে। ধরো এস, এস একটা অরবিটাল আছে, এস এর ধরো একটাই অরবিটাল এখানে, এস এর অরবিটালে প্রথমে যাবে না পি এর অরবিটালে যাবে না ডি এর অরবিটালে যাবে, সেটা আব্বাও প্রিন্সিপাল বলবে। আব্বাও প্রিন্সিপাল কি বলেছে যে যে অরবিটাল গুলোতে সব থেকে লো এনার্জি থাকবে সেখানে ইলেকট্রন আগে যাওয়ার পসিবিলিটি আছে। এই পসিবিলিটি কথাটা অলওয়েজ আমি ইউজ করবো, দেখো কারণ ইলেকট্রন এখানে আমরা বলেছি ইলেকট্রন ফাইন্ড করার প্রবাবিলিটি, ইলেকট্রন যে ওইখানেই থাকবে দ্যাটস নট শিওর, বাট আমরা প্রবাবিলিটি একটা ধরছি যে ইলেকট্রন এখানে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে কি যে আব্বাও প্রিন্সিপাল মধ্যে কি বলেছিলেন, যে আব্বাও প্রিন্সিপাল বলেছিলেন যে ইলেকট্রন কোন অরবিটালে যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, এনার্জি অফ দা অরবিটাল অর সেল। সেলের এনার্জি কত তার উপর ডিফাইন করছে তোমার ইলেকট্রনে থাকার প্রথমে যাওয়ার প্রবাবিলিটি, মানে ফার্স্টে কোন অরবিটালে ইলেকট্রনটা যাবে সেটা এই আব্বাও প্রিন্সিপাল থেকে আমরা বুঝতে পারবো। কি তাহলে কি বললাম যে ইলেকট্রন ফিলিং will be ইলেকট্রন ফিলিং কিভাবে হবে, ইনক্রিজিং order of increasing order of energy of orbitals or subcell। ইলেকট্রনের ফিলিংটা কি হবে, ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি অফ অরবিটালস এন্ড সাবসেল, মানে যত তোমার এনার্জি লেভেলটা বাড়তে থাকবে ইলেকট্রন ফিলিংটা সেরকম হবে। যখন যদি ধরি আমরা এস অরবিটাল, এস অরবিটালের এনার্জি সব থেকে কম হবে। এই এনার্জিটা কিভাবে বুঝতে পারবো, প্রিন্সিপাল আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যে তোমার যোগফলটা পাবো সেটা উইল বি অলওয়েজ বি প্রপোর্শনাল টু এনার্জি। ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধরো এস, যে আমরা সাবসেলটা আছে এস এর সাবসেলটার ক্ষেত্রে এল, এস সাবসেলটার ক্ষেত্রে এল ইকুয়াল টু 0 আমরা জানি। এস যে সাবসেলটার মধ্যে একটাই অরবিটাল আছে আর এল ইকুয়াল টু আমরা 0 জানি, তাই তো। এল ইকুয়াল টু 0 মানে কি, এন ইকুয়াল টু 1, তাই তো। মানে কি হচ্ছে তোমার এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 1 প্লাস 0, তাই তো। তাহলে এস অরবিটালটার বা এস সাবসেলটার কি হচ্ছে, এস সাবসেলটা, যেহেতু এস এর সাবসেল আমরা বলছি কারণ এস সাবসেলও বলছি কারণ এস এর মধ্যে একটাই অরবিটাল আছে, তাহলে এস সাবসেল, তাহলে এস সাবসেলটার মধ্যে কি হচ্ছে, এনার্জি সব থেকে কম। ঠিক আছে, কারণ কি এনার্জি সব থেকে কম, কারণ এস এর এল ইকুয়াল টু 0 আর এন ইকুয়াল টু 1, তাহলে এন প্লাস এল প্রপোর্শনাল টু এনার্জি হবে, তাহলে এস এর কি এনার্জি সব থেকে কম। তাহলে ইলেকট্রন will first go to the S subcell। ইলেকট্রন প্রথমে কোনটায় যাবে, প্রথমে ইলেকট্রনের যাওয়ার সম্ভাবনা কোথায়, এস সাবসেলে ইলেকট্রনের যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তারপরে এস এর পরে পি ডি এরকম ভাবে যাবে। যত ধরো এস পি ডি, মানে এস থেকে পি তে গেলে কি হবে, এগুলো কি হচ্ছে এনার্জি ইনক্রিজিং। যত এল ভ্যালু বাড়বে মানে সাবসেল সংখ্যা বাড়বে তত কি হবে, এনার্জিও বাড়বে। এন ভ্যালুর সাথে এল ভ্যালু বা এন ভ্যালু বাড়লে এল ভ্যালু বাড়বে, মানে কি সাবসেলের সংখ্যাও বাড়বে, তখন কি হবে এনার্জিটাও ইনক্রিজ করবে আর ইলেকট্রনের যাওয়ার প্রবাবিলিটিটাও সেখানে কি হবে, কমে যাবে। ইলেকট্রনের যাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি কোথায়, এস থেকে, যেখানে এনার্জি সব থেকে কম। ওকে, তো আজকে এইখান পর্যন্ত থাকলো।
পরের দিন বাকিটা আরো ডিসকাস করি।